নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে, সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক। এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট 15টা কমিশন করা হয়েছে। এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছেও। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনও আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কী হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সরকার সবাইকে গুরুত্ব দেবে এবং ইভেন কি আপনাদেরকেও গুরুত্ব দেবে, আপনাকেও গুরুত্ব দেবে। আপনি যদি আপনার কোনো মতামত আপনার নির্দিষ্ট গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করতে চান সেটাও সরকার গুরুত্বের সাথে নেবে। মোট উদ্দেশ্যটা হচ্ছে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্টেক হোল্ডার আছে, সেখানে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণ জনসাধারণ আছে, ছাত্ররা আছে, সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। এটা জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল তাদের চেয়ারম্যানরা থাকবেন, তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এই বিষয়ে কিছু মামলা হয়েছে, গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে, এগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে।